মাটি মাটি চোখ খোলো মাটি মাটি আস্তে আস্তে আমি কই এটা এটা কোন জায়গা আমাদের রিসোর্টের রুম মাটি আমি তোমাকে এক্ষুনি নিয়ে এলাম এটা তো আমার ঘর না না এটা আমার ঘর না মাথা লেগে মাথা সব স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি এটা তোমার রুম কি করে হবে এটা তোমার ঘর নয় বললাম তো এটা আমাদের রিসোর্টের রুম এখানে আমি নিয়ে এসেছি তোমাকে আমরা ঘুরতে এসেছি সেই রিসোর্টের রুম এটা তুমি ঠিক আছো কি বললে আমরা ঘুরতে আসছি মানে এটা কি হ্যালো কেমন আছো সোনা 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 এত বছর পর এই নামে আমাকে কে ডাকছে কে কে মানে চিনতে পারছো না এই পৃথিবীতে তোমাকে সোনা বলে আমি ছাড়া আর কে ডাকে বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যেটা কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবে অলরেডি আউট ফর ডেলিভারি সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ হ্যালো হ্যালো কি হয়েছে তোর এরকম করছিস না ফোন করেছিল আবার ফোন করেছিল আমাকে ভাই কেন করছে এটা আমার সঙ্গে কেন আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে কেন আমাকে আবার অতীতে টেনে নিয়ে যেতে চাইছে কেন ভাই আমি বুঝতে পারছি না কেন এক্ষুনি আমার ফোন করে কি বললো জানিস বললো যে আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে পার্সেল ওটা নাকি আমি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমি কি করবো রত্ন এবার ও আর মাটি মিলে কিছু একটা প্ল্যান করছে আমার এগেইনস্টে আই এম শিওর কার কথা বলছিস স্যাট বলবি তো কেন নাকামো করছিস বুঝতে পারছিস না ও জামাইবাবু নাম্বার রত্ন আমি কিন্তু তোকে মেরে ফেলবো তোকে আমি খবরদার ওর নাম তুই মুখে আনবি না আমি কি করবো রত্ন আচ্ছা যদি এক্ষুনি এসে যায় প্যাকেজটা ভাই তুই এখানে থাক পার্সেলটা যাতে অন্য কারোর হাতে না পড়ে পার্সেলটা তুই রিসিভ করবি ঠিক আছে তুই রিসিভ করবি রত্ন অন্য কেউ যেন না পায় আমি কি করবো বুঝতে পারছি না আমার শরীর খারাপ লাগছে আমি একটু ঘরে যাচ্ছি মনে থাকে যেন আমি নেবো সেটা আমি কারোর হাতে যেন না পড়ে পার্সেল আমি তোর সঙ্গে কেন ঘুরতে আসবো এখানে তুই চিনিস নাকি আমাকে মাটি তুমি সত্যি মনে করতে পারছো না আমাদের সব ব্যাপার তুমি সত্যি তুমি চিনতে পারছো না বলো তুই আমার এত কাছে আসছিস কেন হ্যাঁ সর বলতেছি এখান থেকে পুরুষ মাটি তুমি নিশ্চয়ই শক পেয়েছো তাই তুমি চিনতে পারছো না আমাকে আরে একদম গায়ে হাত মাটি কেন করতেছিস আরে আজকে মাটি আস্তে মাটি আরে কি করছো নাকি তোকে আমি শেষ করে দেবো কি হ্যাঁ কেন গায়ে হাত দিয়েছিস আবার তুলে আছিস না আমার এখানে তোরা গোপাল আর নেপালেরা আমায় বলেছিল তোরা গ্রামের মেয়েদের তুলে এনে এখানে শহরে বিভিন্ন জায়গায় বেচে দিস কি তাই তো
আছে, তুমি এটা আমি 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 টাচ করছি না, তোমাকে টাচ করছি না, কিন্তু মাটি হোয়াট আর ইউ সেইং? তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি আমি আকাশ আকাশ লাহিড়ী, তোমার ভাইরাস বাবু। এই চুপ! আমি কোনো আকাশ পাতাল কাউকে চিনি রে। আমি কুসুমপুরের মাটি, আমার বাপ মা ভাই ছাড়া আর কেউ নাই। মাটি, ও মাটি, সত্যি তোমার কিচ্ছু মনে নেই? আমাদের এই এত ব্যাপার স্যাপার তোমার কিচ্ছু মনে নেই কেন? আমাদের আবার কিসের ব্যাপার? হ্যাঁ কি মানে কি? তুমি সত্যি মনে করতে পারছো না আমি কে? বাবা বলতেছি তো, করতে পারতেছি নি। এক কথা বারবার কেন জিজ্ঞেস করতেছিস তুই? মাটি, আমি তোমার মানে আমরা দুজনে, আমি তোমার, তুমি আমার, আমরা তো আমরা কি মানে না, এখন আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। আর শোনো না, বাড়িতে কি শোনো? হ্যাঁ বলছি তো। এই চিংড়ি মাছগুলো সরিয়ে এনেছি, আমি আর তুমি লুকিয়ে লুকিয়ে খাবো। কি বড় বড় না চিংড়ি মাছগুলো! এই বড় চিংড়ি মাছের লোভ দেখে ফেললে কি যে করি এখন? খিদে পাচ্ছে গো। খাই চলো। অনেকক্ষণ ধরে তো এখানে ঘুরঘুর করে যাচ্ছে, কোনো পার্সেল টার্সেল তো এলো না। কিছু আসবে বলে মনে হয় না, মনে হয় কেউ দিদিকে ভয় দেখিয়েছে। এই বড় বড় চিংড়ি মাছ খাও, চলো। না আমি আমাকে 3-4টে বেশি দিও। কেন? না না না, সমান সমান। আরে না, এরকম আমি সরিয়েছি, আমরা বেশি খাবো। ড্যাড, কখন এলে? এই তো জাস্ট। এক্সকিউজ মি স্যার, একটা পার্সেল আছে। কার নামে আছে? সোনালী মিত্র। সোনালী মিত্র? না না, সোনালী মিত্র বলে তো এই বাড়িতে কেউ থাকে না। এই ঠিকানাটা লেখা আছে স্যার, এটা তো এই বাড়িরই ঠিকানা। হ্যাঁ, ঠিকানাটা এই বাড়ির, কিন্তু এই বাড়িতে সোনালী মিত্র নামে কেউ থাকে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার, যা ঠিকানা আছে আমি সেই বাড়িতে এসেছি। মানে? আশ্চর্য তো। আচ্ছা, ভুল হতে যাবে কেন বলুন তো? এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িতে কে থাকে না থাকে সেটা আমরা জানবো না? ম্যাম, ঠিকানা যেটা আছে আমাকে সেখানেই পার্সেলটা ড্রপ করতে হবে। না সে ঠিক আছে, কিন্তু অন্য কারোর পার্সেল আমরা নেব কেন? স্যার, আপনি কাস্টমার কেয়ারে ফোন করে অবজেকশন জানাতে পারেন, দরকার পড়লে আপনি রিটার্ন করে দেন। প্লিজ স্যার, এখন এই পার্সেলটা আপনাকে রিসিভ করতে হবে। প্লিজ প্লিজ স্যার। কি করছেন কি আপনি? হ্যালো হ্যালো, শুনুন, হ্যালো। আরে অন্য কারোর পার্সেল এখানে রেখে যাচ্ছেন কেন আপনি? অবাক ব্যাপার তো, অদ্ভুত। এত বড় একটা পার্সেল কাকে দিতে কাকে দিল, এবার এটা নিয়ে আমরা কি করব বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের একবার হেল্পলাইন নম্বরে ফোন করে দেখা দরকার। হতে পারে ওদের এন্ড থেকে কোনো ভুল হয়েছে। ডার্লিং, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো। আজকে আমি তোমার সব ফেভারিট ডিশ প্রিপেয়ার করেছি। শোনো না, আজকে ডিনারের পরে তুমি আর আমি লং ড্রাইভে যাবো, কেমন? কি হলো? দাঁড়াও, একজন ডেলিভারি বয় এসে একটা পার্সেল দিয়ে গেছে। নামটা বলছে সোনালী মিত্র, বাড়ি অ্যাড্রেস সেম, কিন্তু সোনালী মিত্র বলে কেউ আছে এখানে? নেই তো। বললাম, মানলো না। অনেক করে বোঝানোর চেষ্টা হলো যে এই নামে এখানে কেউ থাকে না, এটা ভুল, অ্যাড্রেসটা ঠিকই আছে কিন্তু ভুল লোকের নামে পার্সেল দিয়ে যাচ্ছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবে। অলরেডি আউট ফর ডেলিভারি।
বলে গেল যে না যদি পছন্দ না হয় এটা। মম 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 আর ইউ ওকে? কি হয়েছে মম? মম কি হয়েছে? মম তুমি কি শরীর খারাপ করছে? কি হয়েছে বলো। আমি এখান থেকে চলে যাবো। আরে মাটি কি করছো? কোথায় যাচ্ছ? আমি চলে যাবো বলতেছি। আরে কোথায় যাবে? কোথায় যাবে? বাড়ি যাবো। আবার কোথায় যাবো? আরে মাটি শোনো, আমার কথা শোনো। তুমি এখান থেকে বাড়ি যাবে কি করে এখন? আমার কথাটা শোনো। ছাড় আমাকে, ধরতে যাস কেন তুই? ছাড় আমাকে। দেখাচ্ছি টিকটিকি টাকাবো। আরে কি করছো? কি করছো? আরে বাপ, কামড়ানোর সবারটা তো হলো নি, বাকি সব কিছু ভুলে গেলে কি করে? হ্যাঁ, আরে ও বাচ্চাটা তুমি বসে আছো করে বোঝাও না ওকে, কামড়ে দিচ্ছে তো। কি দরকার? এমনিতেই এখানে এসেই আমারে ঠেঙাইছেন, এরপর কিছু বলতে গেলে যদি আবার পারে না। থাক স্যার, আমার মনে আছে কি মাথায় চোট পেয়ে না উনি সব ভুলে গেছে। বল কেন আনছিস আমাকে এখানে? তুই বেঁচে দিবি তাই না? তাই ধান্দা তোর। দাঁড়া, আজকে আমি এখানে সব কিছু দাঁড়াও। মানে কি করছো? কি ভাঙছো? করো না, দাঁড়াও। আমার কথা শোনো প্লিজ। দেখো, তুমি যদি শান্ত থাকো তোমার কিচ্ছু করবো না, আই প্রমিস, কিচ্ছু করবো না। শান্ত, এসো এসো আমার কাছে, এসো এদিকে, এসো এসো। এ দেখো, তোমার কপালে সিঁদুর আর এই যে হাতে শাখা পলা, দেখতে পাচ্ছ? এবার আমার কথাটা মন দিয়ে শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, মনে পড়ছে? মানে আমার বিয়ে হয়ে গেছে? কার সাথে হয়েছে? বাবা, এই যে আমার সাথে বিয়ে হয়েছে তোমার। কেন আজে বাজে কথা বলতেছিস তুই? মানে আমার কি পাগল কুকুর কামড়েছে ভাবতেছিস? আমি তোর মতন ক্যাচিয়ারের সাথে বিয়ে করবো? আজকে আমি অনেক হয়েছে। হ্যাঁ, তখন থেকে আমি আজে বাজে কথা বলে যাচ্ছ। কি ভেবেছো নাকি? একদম আজে বাজে কথা বলবি নি। আর তুই বলতে পারিস আর আমি বলে দোষ? আমি তোকে বিয়ে করছি? আপদ একটা। বাবা, তুমি কেন শুনছো না আমার কথা? এটাই তো ফ্যাক্ট, আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার ইয়ে বউ আর আমি তোমার ইয়ে। কি মুখে উচ্চারণ করা যাচ্ছে না তাই না? ও স্যার, বলছিলাম যে আপনারা সত্যি বিবাহিত নাকি ওই ইয়ে না, মানে আপনি নিজের মুখে সেটা বলছেন না কেন? বাচ্চাটা দেখো, তুমি যদি হেল্প করতে না পারো না, বেকার ফোন কাটো না। তুমি এখান থেকে যাও, বেরিয়ে যাও, উল্টো কেস খাইও না। যাও এখান থেকে, যাও। কেসটা খুব ডিফিকাল্ট কেস মনে হচ্ছে স্যার। স্যার, আমি শুনেছি যে ওই স্মৃতিশক্তি কারো চলে গেলে আর নাকি ফেরে না। বাচ্চাটা তুমি বেরোবে এখান থেকে, বেরোবে এখান থেকে। ফোন দে আমায়, আমি বাড়িতে ফোন করবো। দে আমার ফোনটা দে। ফোন ইয়েস, ফোন। আমি তোমায় এক্ষুনি প্রুভ করে দেবো। আমি যে মিথ্যে বলছি না সেটা এক্ষুনি প্রমাণ করে দেবো আমি। কি হলো? এসো 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 এসো। ওঠো মাম, ওঠো। বসো, ওঠো ওঠো ওঠো। এটা কোনো বসার জায়গা হলো? চলো দিকে গিয়ে বসবে, চলো। শরীর ঠিক আছে তোমার? ওকে, বসো 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 বসো।
have a seat. আস্তে আস্তে আস্তে। বলছি সবাই যখন এসে গেছে আমার একটা প্রশ্ন ছিল, এই যে সোনালী মিত্র, আচ্ছা বাই এনি চান্স এনাকে তুমি কি চেনো? I don't think so, বসু। মানে আমি যখন এই নামে কাউকে চিনি না, রিমেরও চেনার কথা নয়। মম, তোমাকে আবার শরীরটা খারাপ করছে, আমাদেরকে বলো না মম, কি হয়েছে? না আমি ঠিক আছি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা যখন জানোই না কার নামে পার্সেল, তোমরা রিসিভ কেন করলে? তোমরা ফেরত কেন পাঠালে না? না ওভাবে তো একটা পার্সেল ফেরত পাঠানো যায় না, আর তারপরে পার্সেলের উপর কোনো রিটার্ন অ্যাড্রেসও দেওয়া নেই। আমার না মনে হয় পার্সেলটা আমাদেরই বাড়ি কারো, হয়তো কোনোভাবে নামটা ভুল করে ফেলেছে। দেখ তুমি না একবার পার্সেলটা খুলে দেখো না। না কি বলছো? সাজের না কোনো সেন্স নেই। দেখ কার না কার পার্সেল এইভাবে খোলা একদম ঠিক না, অন্য কারোর পার্সেল। হ্যাঁ দিদি ঠিকই বলছে, মানে ভিতরে কি আছে তো আমরা জানি না, শুধু শুধু রিস্ক নেওয়ার কি দরকার? রিস্কের আবার কি আছে? এত বড় একটা পার্সেল, নিশ্চয়ই ভিতরে একটা বড় গিফট থাকবে, এটা খুলে দেখি না। উফ, না জেনে স্যাট কমেন্ট পাস করার স্বভাবটা এর আর গেল না। এ কতদিন দিদির হাতেই মরবে শিওর। সোনালী মিত্র, আচ্ছা বসুদীপ, এই সোনালী মিত্রের নামে হয়তো কোনো সোনা এসেছে, আর সেই সোনা হয়তো আমাদের ভাগ্যে লেখা আছে। সোনা কিতনা সোনা হ্যায়। স্টপ ইট চার্জ, সব ব্যাপারে আর কি ভালো না। কার না কার পার্সেল, কি দরকার বলতো? আমি বুঝে পারছি না, এদের দরকার নেই, এমন কিছু নেই যে এই পার্সেলে। তাহলে চলো না, আমার আর ভালো লাগছে না। দাঁড়াও ওয়েট। রেম, একটা আননোন পার্সেল এইভাবে বাড়িতে পড়ে থাকতে পারে না। আরে এর থেকে ভালো তো এটাই হয় যে আমরা এটা খুলে দেখে নি, তাহলে ঝামেলা মিটে যায়। কি আছে এর মধ্যে? আরে অদ্ভুত তো, কেন তোমরা এরকম জেদ করছো বলো তো? একটা কার না কার পার্সেল, সেটা খুলে কি দরকার দেখার? কিছু এমন নেই এই পার্সেলে। রেম, না জাস্ট আ কোয়েরি, মানে তুমি বলছো এমন ভাবে যেন তুমি জানো ভেতরে কি আছে। দিদি এবার কিন্তু বাড়াবাড়ি করছিস, এবার কিন্তু স্যাট তোর উপরই সন্দেহ হবে। একটু খুলে দেখি। কি দরকার? শোনো, এটা তো একটা ফুলদানি, দেখে বেশ পুরনো মনে হচ্ছে। সোনা, সারপ্রাইজটা কেমন লাগলো? আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গিফট আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। ও গিফটটা তোমার ভালো লেগেছে? তুমি চুপ করো তো। প্রথম বিবাহবার্ষিকীর এটা একটা উপহার হলো, অন্তত একটা দামি গয়না তো কিনে দিতে পারতে। দরকার ছিল না এই জঘন্য গিফটের, না দিলেও পারতে গো। হ্যাঁ খুলে কি লাভ হলো? বেরোলে একটা ফুলদানি, তাও আবার পুরনো। না খুললে তো জানতেও পারতাম না ভিতরে কি আছে। যাই হোক রত্ন, এটাকে কি বলে স্টোর রুমে রাখার ব্যবস্থা করো, আর কেউ যদি ক্লেম করতে আসে তাকে দিয়ে দিও। ঠিক আছে, আমি স্যাট ময়নাকে বলে দিচ্ছি। আসি এখন, চলো না। আমিও চেঞ্জ করে আসছি। সাজ চল চল। যে অতীতটাকে আমি পেছনে ফেলে এসেছি, সেই অতীত কোনোভাবেই আমার বর্তমানকে নষ্ট করতে পারবে না। ওই অতীতের কোনো চিহ্ন আমি রাখবো না, রাখবো না। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমার কপালে সিঁদুর পড়াচ্ছি। দেখতে পাচ্ছ? এবার হলো তো বিশ্বাস যে আমি তোমাকে বিয়ে করেছি? হলো তো? এতে বিশ্বাস করার মতন কি আছে? হ্যাঁ, মানে এমন ভিডিও যে কেউ বানাতে পারে, এসব ভিডিওর বিয়ের কোনো মানে নাই। কি বুঝতে পারলেন? এইসব ভিডিওর বিয়ের কোনো মানে
শুধু কানে ঢুকলে হবে না, কিন্তু মাথাতেও ঢুকতে হবে। মনে রাখবেন, আপনার আর আমার কোনো সম্পর্ক নাই। আপনি আপনার পথ দেখে নেন, আমি আমার পথ দেখে। যাই হোক, চললাম। মাটি, তুমি এত সহজেই কথাগুলো বলে দিলে মাটি। তুমি আমাদের বিয়েটা অস্বীকার করছো। তুমি তো আমার সাথে থাকার জন্য পাগলের মতো করতে মাটি। আজকে তুমি পালিয়ে যেতে চাইছো। ছাড়েন আমায়। আপনার কোনো কথা আমি বিশ্বাস করিনি। আপনার আর আমার মধ্যে যদি সত্যি কোনো সম্পর্ক থাকতো, বা আমরা যদি সত্যি বিবাহিত হতাম, তাইলে আপনি সেটা নিজে মুখে স্বীকার করতেন, নিজে মুখে উচ্চারণ করতে পারতেন। কিন্তু আপনি তো সেটা করেন নাই। আপনি একবারের জন্যও বলেন নাই যে মাটি তুমি আমার স্ত্রী, বলেছেন? বলেন নাই তো। আর যেই সম্পর্ক নিজের মুখে স্বীকার করা যায় না, আমার মনে হয় সেটা আর যাই হোক সত্যি হতে পারেনি। চললাম আমি। মাটি প্লিজ, প্লিজ মাটি, আমাকে ছেড়ে যেও না এভাবে। बेदर्द बिछोड़ा मारे, दस दस के निगोड़ा मारे, फरियाद सुनी हाय रब्बा, बिछड़ों पे करम फरमारे।